আসসালামু আলাইকুম রাকেশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? খুব ভালো দাদা। ঈদ কেমন কাটলো? খুব ভালো, আপনাদের আশীর্বাদে খুব ভালো। আর আজকে ওয়েদারটা কেমন আছে বলো? শুধু ওয়েদারটাই খারাপ আছে তাই তো? যাক, আমি এসছি, কেমন লাগছে বলো? আমরা বন্ধু বান্ধব পুরনো এক জায়গায় হয়েছি এই অনেক। আচ্ছা, তোমার ভালো লাগছে তো? আমি এসছি আজকে। হ্যাঁ, বহু বছর হয়ে গেল। তো আজকে আমাদের কি এই কোনা এই একদিকে একজন পড়ে আছে, তাকে একটু দেখে আসি। অনেক আবেদন করে ডাকা হলো, আমি তো ওকে এসেছি, খুবই ভালো। না তো ফ্যাক্ট নয়, তুমি যেটা এসছো ওটাই আমার কাছে অনেক। পায়রা নিয়ে যাক, মানে এটা হচ্ছে দাদার একটা বরাপ্পান। আমি পায়রার জগতে একদম তুচ্ছ লোক মাত্র আর কি, কেউ না। শেখার অনেক কিছু বাকি আছে, দাদার থেকে অনেক কিছু শিখবো। তো দাদা, মোটামুটি আমরা একটু সংক্ষেপে একটু তোমার যদি এই অ্যাড্রেসটা একটু আমাদের বলো। আমার অ্যাড্রেস হচ্ছে দমদম এয়ারপোর্ট। আচ্ছা। কলকাতা 7,52,। আচ্ছা। কৈখালি বাস স্ট্যান্ড। আচ্ছা। আর যেহেতু আমি পায়রা 3 মাস অন্তর অন্তর সেল করি, আমাদের অল বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা। ডেলিভারি চার্জটা এক্সট্রা লেগে যায়। আর কেউ যদি এসে নেয় তাহলে তো আরো ভালো, খুবই ভালো। সে আসলে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে। তোমরা লফটে কেউ চাইলে আসতে পারে। আচ্ছা, আমি সব সময় ফ্রি থাকি। তোমার নাম্বারটা একটু আমরা জেনে নেবো। 8420 827 328। প্রসঙ্গত বন্ধুরা, একটা কথা বলে রাখি, মানে আপনারা জানেন আমি বেঙ্গলের সোশ্যাল মিডিয়া নিয়ে যারা আর কি কাজকর্ম করছে প্রত্যেকেরই আমি সত্যি যতটুকু আমার থেকে সম্ভব আমি চেষ্টা করি সাপোর্ট করার। আর দাদা ওইভাবে প্রফেশনালি নেই, বাট দাদার একটা ফেসবুকে পেজ আছে RTPGN লব বলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড ইউটিউবে একটা চ্যানেল আছে RTPGN লব বলেই আছে, ওখানে শর্টসে ভিডিওগুলো আছে। তো আমি এইটুকু রিকোয়েস্ট করব, আমার ফেসবুকে অত ফলোয়ার নেই, দাদার ফলোয়ার ফেসবুকে অনেক আছে, অনেকেই চেনেন দাদাকে, বাট ইউটিউবের আমার যত কমিউনিটি আছে, আমার বন্ধুরা দর্শক বন্ধুরা আছে, অবশ্যই দাদার চ্যানেলটা একবার ভিজিট করো, RTPGN লফট। ওখানে দাদার প্রত্যেকটা মাস্টার বিডার পেয়ারের ভিডিও থাকে, খুব সুন্দর। আমি নিজে পার্সোনালি প্রচুর পোস্ট দেখি। তো RTPGN লফট মাস্ট ভিজিট। তো দাদার নাম্বারটা আমরা জানলাম, দাদার অ্যাড্রেস জানলাম, দাদার লফটে প্রত্যেকের জন্য ওয়েলকামের আবেদন রইল। অ্যান্ড দাদার পেজ RTPGN লফট পেজ আছে। তো এরপরে আমরা যেটা দাদার থেকে জানতে হবে, দাদা তোমার যে পায়রাবাজি মোটামুটি কত বছর? 14-15 বছর। 14-15 বছর। তা প্রথমে গিরিবাজি ছিল নিশ্চয়ই? হ্যাঁ, প্রথমে আমার লালদম কালদম ছিল। আচ্ছা, তারপর ম্যাড্রাস, তারপরে আন্ধ্রা, তাই তো? তো মোটামুটি তিনটের মধ্যে তোমার সব থেকে বেস্ট কোনটা লেগেছে, মানে কোন ব্রিডটা তোমার সব থেকে ভালো লেগেছে? আমাদের দেশের জিনিস চিপ এন্ড বেস্ট, মানে আমাদের দেশীয় গিরিবাজ এগুলো কথা বলছো তাই তো? চিপ এন্ড বেস্ট। কিন্তু এখন তো টুর্নামেন্ট সেভাবে গিরিবাজ দিয়ে হচ্ছে না। আমাদের দিকে চলে না, বাজের উৎপাত না। আচ্ছা আচ্ছা, বাজের উৎপাত বলে এইদিকে গিরিবাজটা চলে না। আচ্ছা, এখন আন্ধ্রা চলনে আছে, আবার কলকাতা ফিরে আসবে। আমরা কলকাতার ছেলে, কলকাতাকে নিয়ে গর্ব করব। আচ্ছা, এইগুলো এখন চলছে, যেহেতু সবার এক একটা জেনারেশন আসে। আচ্ছা। তো এখন তো মালবাইয়ের খুব ঝড়, তো তোমার মালবাইয়ের প্রতি কোনো টান আছে? না, মালবাই ও নিচে দিয়ে ওড়ে বলে পাট্টি ওড়ে বলে আমি আচ্ছা আচ্ছা, একটু মাস্তাবাদি লম্বা ওড়ে তাই তো? আচ্ছা। তো এখানে আমরা দেখছি দাদার যে তাওয়া, সেই তাওয়ার পাশে একটা টাওয়ার রয়েছে, উঁচু উঁচু কিছু বিল্ডিং রয়েছে। তো দাদা, তোমার পায়রা ল্যান্ডিং কখনো কি ফল্ট করে এখানে? কোনো রকম কোনো ফল্ট পাবে না, মানে তোমার এই তাওয়াতেই ল্যান্ডিং করে তাই তো? এন্ড দাদার উপরে এখানে লাইট সেটআপও রয়েছে। অ্যান্ড এই যে জালঘরটা, একটা সুন্দর করে জালঘর রয়েছে। অ্যান্ড দাদার যে পেজ আছে সেই পেজে কিন্তু এইখানেই পায়রার সমস্ত স্টোরি বা শর্টসগুলো আছে। খুব সুন্দর একটা স্ট্যান্ডিং এর জায়গা করা হয়েছে। প্রথম পায়রা খুব ফল্ট করতো। আচ্ছা। কিন্তু সেইভাবে ব্রিড লাইনটা তৈরি করা হয়েছে, আর ফল্ট হয় না। আর ভিতরে দেখুন, দাদার লফট প্রত্যেক দিন দুবেলা ক্লিনিং হয়, মানে একবেলা না, দুবেলা ক্লিনিং হয়। নিট অ্যান্ড ক্লিন লফট। এইদিকে একটা আড্ডা লফট, উপরটা কি নর? আচ্ছা, উপরটা নরের আড্ডা লফট, নিচেটা মাদির আড্ডা লফট। হ্যাঁ, বাচ্চা তো নেই। আর এইদিকে মোটামুটি 4টে ব্রিডিং লফট আছে। আর এইদিকে পুরো একটা বড় সেকশন যেখানে কিনা ব্রিডিং লফট করা আছে। অলমোস্ট প্রায় 16খানা হবে না ব্রিডিং লফট? অলমোস্ট 16খানা ব্রিডিং লফট করা রয়েছে, খুব সুন্দরভাবে করা। প্রত্যেকটা লফটের মধ্যে দেখুন ফিডিং ট্রে দেওয়া রয়েছে। প্রত্যেকটা লফটের মধ্যে ফিডিং ট্রে রয়েছে, জলের পট রয়েছে, সরা রয়েছে। অ্যান্ড পায়রাগুলো ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা নেই। এইদিকেও ভেন্টিলেশন রয়েছে, এইদিকেও রয়েছে, চারিদিকে ভেন্টিলেশন করা আছে। অ্যান্ড লাইটেরও কোনো সমস্যা নেই, প্রচুর লাইট রয়েছে। দাদার এই ব্রিডিং লফটটা খুব সুন্দর করে করা। অ্যান্ড একটা টেম্পারেচারকে ঠিক রাখার জন্য দেখুন নিচে কাঠের ট্রে করা আছে। অ্যান্ড সাইজগুলোও খুব স্ট্যান্ডার্ড, মানে হাইটটা 1.5 আছে, ডেপথটাও 1.5 আছে আই গেস। আর চওড়ায় প্রায় 2 ফুট মতো রয়েছে। চওড়ায় 2.5 ফুট না?
তো চওড়াটা অনেকটা বেশি রয়েছে। অ্যান্ড খুব সুন্দর একটা আইডিয়াল লফট। ভেন্টিলেশন নিয়েও কোনো সমস্যা নেই, ভেন্টিলেশনও পুরো প্রপার রয়েছে। প্রত্যেক দিন এখানে মসকিউটো ধূপ অল আউট সব কিছু চালানো হয়। তো ক্লিনিংটার দিকটাও একদম পুরো ভালোভাবে নজর রাখা হয়েছে। তো দাদা মোটামুটি তোমার এই যে লফট আছে, মানে এই লফটে একটা আনুমানিক তাও কত খরচ হয়েছে মোটামুটি? 40,000 টাকা। 40,000 টাকা টোটাল না ইন্ডাস্ট্রি এই আড্ডা লফট? আচ্ছা, ভিতরের এই লফট বিডিং লফট আর এইগুলো, তাই তো? আর বাইরে ধরে নিয়ে আরো 20,000 টাকা মতো হবে নিজে হাতে করা। আচ্ছা, তো মোটামুটি আমরা লফটে একটা আইডিয়া পেয়ে গেলাম। তো দাদার লফটে আজকে এসেছি আমি, দাদার সাথে প্রায় কম বেশি আমার অনেক দিনেরই কথাবার্তা হচ্ছে। তো আজকে দাদার লফটে এসেছি, খুব সংক্ষেপে ছোট্ট একটা ভিডিও রাখলাম, ইন্ট্রোডাকশন ভিডিও। অ্যান্ড দাদা খুবই অভিজ্ঞ, আমি বারে বারে বলছি, দাদা প্রাইজ সার্টিফিকেট ট্রফি কিছুই দেখাতে ইন্টারেস্টেড না। এইগুলো নিয়ে বড় কথা না, পায়রার শখ করব আমরা, পায়রার শখ করাবো, এটাই হচ্ছে বড় কথা। তো আমরা খুব ছোট্ট একটা ভিডিও রাখলাম দাদা, এই পর্যন্তই রাখি। আর নেক্সট পার্টে আমরা দাদার পায়রার শখ করাবো, আপনারা শখ করবেন। এই হলো দাদার লফট। এটা এখান থেকে পুরো ওভারভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, বাট তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে লফটটা একবার পুরোপুরি সম্পূর্ণ লফটটা দেখিয়ে দিচ্ছি। এই হলো দাদার পরিপূর্ণ লফট। তো বন্ধুরা, খুব ছোট্ট একটা সংক্ষেপে ভিডিও রাখলাম, নেক্সট পার্টটা কেউ মিস করবেন না। দুর্দান্ত কোয়ালিটির কিছু পায়রা, কিছু বিডার পেয়ার, আন্ধ্রা ম্যাড্রাসি বোথ আমরা শখ করাবো। দাদার রুমের মধ্যে প্রবেশ করে গেছি, খুব সুন্দর দেখুন, খাবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে উপরে খাবার যায়। আর সব থেকে অবাক করা বিষয় হলো যে আমার জীবনে দেখাই প্রথম কোনো পায়রার লফট যেখানে পায়রার টোটাল যে আয়ুর্বেদিক মেডিসিন, মানে মেডিসিন বলবো না ঠিক, মানে আয়ুর্বেদিক উপাদান আর কি, মানে গাছ গাছড়া এই সমস্ত জিনিস, এখানে এমন এমন আইটেম আছে আমি নিজে এদের নামও জানি না ঠিক করে যে কি আছে। একটা খামিরা একটা দেখতে পাচ্ছি এখানে, খামিরা। আচ্ছা, এই যে এই খামিরার কাজটা কি দাদা? ইমিউনিটি পাওয়ারটাকে খুব বুস্ট করে, তাই তো? বাকি এখানে দেখুন আয়ুর্বেদিক জিনিসপত্র ভর্তি রয়েছে। মানে আমি কোনো পায়রার লফটে এই প্রথম দেখলাম যে এত আয়ুর্বেদিক জিনিস রাখা রয়েছে। এখানে হানি রয়েছে। আচ্ছা, এই মধুটার কি কাজ হয় পায়রার ক্ষেত্রে? মধু বডি গরম করবে। আচ্ছা, মানে যখন একটু ওয়েদার খারাপ থাকে জলের সঙ্গে দিয়ে দাও নাকি? আচ্ছা, বাহ, দারুণ 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 একটা সেকশন। মানে খুব ভালো লাগলো যে পায়রাকে মাথায় রেখে তার এত রকম জিনিসপত্র এখানে রয়েছে। দেখুন কতটা খরচ করা হয় পায়রার জন্য। দেখুন এদিকে গার্লিক অয়েল, এদিকে রিকভারি, এদিকে গ্লুকোজ প্লাস, রিবিল্ড পাওয়ার, অ্যামোনেভিট বুস্ট, আর এদিকে আরও কিছু জিনিস রয়েছে, কর্পূর, গুগল, লোবান। এই ধুনোটা সন্ধ্যাবেলা দিলে কি হয়? কোন ধুনোটা? এটা এই তিনটে, কর্পূর, আর লোবান। আচ্ছা, কি হয়, অনেক ব্যাকটেরিয়া ইয়ারের মধ্যে থাকে, তো হ্যাঁ, সেগুলো মরে গেলে চোখে ঠান্ডা, নাকে সর্দি, এগুলো আসবে না। বাহ। তো এই মেডিসিন নিয়ে আমরা একটা নেক্সট একটা যেদিনকে আসবো প্রত্যেকটা মেডিসিন নিয়ে আমরা ভিডিও করব যে কোন মেডিসিনের কি কাজ। আজকে জাস্ট আপনাদেরকে একটু যা শখ করিয়ে রাখলাম জিনিসটা, যে দাদা এত কিছু মাথায় রেখে এটা পায়রাবাজি করছেন আর কি। এইদিকে দেখুন, আচ্ছা ডিওয়ার্ম পাউডার, মানে পাউডার দিয়ে কৃমি করানো হয়? বাবা, খুব ফাস্ট কাজ করে। 18-1 মিক্স, বাপরে বাপ, মেডিসিন দেখুন। দাদার পায়রা আছে হয়তো খুব বেশি হলে 50 থেকে 60টা, বাট দাদার ঘরে এত মেডিসিন আছে, বাচ্চা কাচ্চারা আসে না, আর এই শরীর খারাপ হচ্ছে, ওই জন্য মানে যা মেডিসিন আছে, এই মেডিসিন মানে দেখছি তো প্রচুর টাকা দাদা মেডিসিন নিয়ে রেখেছেন। বাপরে বাপ, বলে অনেক ওয়েলফেয়ার, অনেক বাচ্চা কাচ্চারা আসে, তাদের পায়রা আছে, তো হ্যাঁ, মুরগি আছে, পাড়ার লোক। দাদা তো এই তোমার কাছে এত যে মেডিসিন, মানে যদি কেউ রোগের সম্বন্ধে কোনো ট্রিটমেন্ট চায় তুমি কি হেল্প করবে? 100 বার। আচ্ছা আচ্ছা, বাহ। একটা ট্যাবলেট ফর্ম, এটাও পায়রার জন্য? বাপরে বাপ, মানুষেরই আছে, পায়রার উপরে টাচিং দেওয়া হয়। পুরো রুমটাতে মেডিসিন আর মানে পায়রার হেলথের দিকে নজর রেখে অনেক কিছু রাখা রয়েছে।